Hello friends, welcome to my channel Precious Little World. And this is my first vlog. I hope you will like my videos. And if you like my videos, then subscribe my channel and stay tuned with me. And I am going to share with you the day of Navami of Navaratri. I hope you will like this video. চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো দিনটা ছিল 17 এপ্রিল 2024 আর আমি উঠে পড়েছি ভোরবেলা। তো তারপরে মনে হলো যে একটু ভিডিও করা যাক, তো ভিডিও করা শুরু করে দিলাম। দেখুন 4:42 হয়ে গেছে এখন। আমি উঠেছি যখন 4:30 ছিল। তো আমি চলে গেলাম কাজ করতে। এতগুলো আলু ছিল, প্রায় 7-8 কিলোর মতো, সেগুলো খোসা ছাড়াতে হতো। তো মা দেখুন রান্না বসিয়ে দিয়েছে। আরও অনেক রকম পদ ছিল, যেমন ছোলার ডাল, পায়েস, আরও অনেক কিছু। তো ময়দা মাখা হচ্ছে। ময়দাও প্রায় 5 কিলোর মতো ছিল, তো অনেক টাইম লাগছিলো মাখতে। তো তারপরে আমি সব কাজ সেরে রেডি হয়ে নিলাম। দেখুন আমাকে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগছে। আমাকে বেশি সাজগোজ করিনি, অনেক কাজ করতে হবে তো তাই। তো দেখুন এখানে গাছের ফুল দিয়ে আমি ঘরটা সাজিয়ে নিয়েছি, আর সিংহাসনটাও সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মা সাজগোজ দিয়েছিল ঠাকুরের অষ্টমীর দিন, তো সেইগুলোর কিছু ক্লিপ। তো ফুল দিয়ে সব সিংহাসনটাই পুরো সাজিয়েছি। এখানে দেখুন গাছও বেরিয়েছে কি সুন্দর। তারপরে লুচি ভাজা শুরু হয়ে গেছে। লুচিটা আমি ভাজছিলাম, মা হাফ ভেজে দিয়েছে, তারপরে আমি ভাজছিলাম। মা যেহেতু পুজোর কাজে গেছিলো, পুজোর কাজ করছিল। তো লুচি ভাজা হয়ে গেছে, এখানে পুজোর জোগাড় জাটি সব হয়ে গেছে। বামুন মশাই এসে গেছে, পুজো হচ্ছিল। তো পুজো সবে শুরু হয়েছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। দেখুন কেমন সাজানো হয়েছে। বামুন মশাই সব পুজো করছিলেন, আমি ওদিকে আশেপাশে সব কাজ করছিলাম। এই যে আমার মা। তারপর পুজো আস্তে আস্তে চলতে থাকলো। এই যে হোম হচ্ছে, হোম পুজোর শেষেই হয়। কথা আছে হোমের আগুন যত উঁচুতে উঠবে তত নাকি ভালো। তো আমাদের হোমের আগুন তো ভালোই উপরে উঠেছিল, তো হোমটা খুব ভালোভাবে উঠেছে। এখানে মা আর আমি হোম করছি, আর ব্রাহ্মণ মশাই তো আছেনই। তো তারপরে এইভাবে পুজোটা শেষ হচ্ছে আস্তে আস্তে। এরপরে শুরু হবে কুমারী পুজো, যেটা হচ্ছে 9টা মেয়ে থাকে, কুমারী মেয়ে, আর একটা ছেলে থাকে। তো তাদের পুজো করা হয়, খাওয়ানো হয়। তো আপনারা দেখতেই পাবেন যে কিভাবে তাদের পুজো করা হচ্ছে, কিভাবে খাওয়ানো হচ্ছে, কিভাবে সব পুজোটা সম্পন্ন করা হচ্ছে, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। তো এইখানে হচ্ছে আমার মা মেয়েদের পা ধুয়ে দিচ্ছে, মানে যাদেরকে আজকে পুজো করবে তাদের পা ধুয়ে দিচ্ছে, পা ধুয়ে মুছে দিচ্ছে। পা ধুয়ে মুছে এবার হবে তাদেরকে আলতা পরানো হবে। তো এখানে আমি বসে পড়েছি আলতা পরাতে, মাও পরাচ্ছিল, আমি মায়ের হেল্প করে দিচ্ছিলাম, কারণ অতজনকে তো আলতা পরাতে অনেক দেরি হবে। তো মা নিয়মটুকু করছিলো, আমি বাকিদেরকে আলতা পরিয়ে দিচ্ছিলাম। তো দেখুন সব ছোটো ছোটো পা, খুব ভালো লাগছিলো আলতাগুলো পরাতে, খুব সুন্দর দেখতেও লাগছিলো ওদের। ওরা কীরকমভাবে বসে আছে দেখুন, পাগুলোকে বার করে মানে আলতা করেছে, তো ওই জন্য দেখাচ্ছে, সুন্দর লাগছে ওই জন্য। আবার একজন আবার বলছে যে এরকম ডিজাইন করে পরিয়ে দাও, বাচ্চা তো ওই জন্য। এখানে দেখুন আমার মা আলতা পরিয়ে দিচ্ছে। আপনারা না জানাবেন কমেন্টে যে কীভাবে আপনারা পুজো করেন। আমাদের তো এখানে আমার মা যেরকমভাবে এরকমভাবে পুজো করে। তো আপনারা জানাতে পারেন কমেন্টে যে কীরকমভাবে আপনারা পুজো করেন। এখানে চুনরি বেঁধে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ভৈরব বাবা, সব থেকে ছোটো। এটা পুজো করছে ওকে। তো দিদি ছাড়া বসবে না, তাই জন্য ওর পাশে দিদি বসে রয়েছে। দেখছেন কত কিউট। বাকি মায়েদের মা পুজো করে নিচ্ছে চুনরি দিয়ে। এখানে 9টা মেয়ে ছিল আর একটা ছেলে। ওই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আপনারা, ছোট্ট। এই যে সুন্দরী সুন্দরী মায়েরা ছিল সব আমাদের, ছোটো ছোটো মায়েরা। এবারে মা টিপ করিয়ে দিচ্ছে সবাইকে। খুব
খুবই বেশ মজা হয়েছিল। মানে বাচ্চাদেরকে নিয়ে পুজোর থেকে বেশি আনন্দই হয়। ছোটো ছোটো বাচ্চা কার না ভালো লাগে, তাই না? তারপরে এক একজনের এক এক রকম বায়না, ওগুলোই তো খুব ভালো লাগে না? দেখুন পুজো করছে সবাইকে। এরপরে খাওয়ার ক্লিপটা তোলা হয়নি, কারণ আমি তো একটু ব্যস্ত ছিলাম। তো এরপরে বাচ্চাদের পুজো করে নিয়ে বাচ্চাদের খাওয়ানো হয়। তারপরে তাদের হাত ধুয়ে হাত মুছিয়ে দেওয়া হয়, হাত মুছিয়ে দিয়ে তাদেরকে গিফট দেওয়া হয়। তো আপনারা দেখতে পাবেন কিছু ক্লিপস আছে গিফটের। এই হচ্ছে কিছু ছবি আমি তুলেছিলাম, দেখে নিন। এই হচ্ছে মা, আমাদের মাতা রানী। এই যে মায়েরা, কত সুন্দর লাগছে ওদের চুনরি মাথায় দিয়ে। এই যে আরো কিছু মায়েরা। আমাদের ভৈরব বাবাকে গিফট দেওয়া হচ্ছে, সে আমার মাকে আশীর্বাদ করছে। কি সুন্দর দেখতে লাগছে না? দেখুন সব মায়েরা আমার মাকে আশীর্বাদ করছে। তো এইভাবেই শেষ হলো আমাদের আজকের পুজো। তো এরপরে সব শেষে আমার এই অবস্থা। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।